বউকে কোনোদিন সালাম দিচ্ছেন না, শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরো দাদার শালিকে কোনো কোনো মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন হুজুর, বালিশ, বালিশ, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবি একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি আছে মনে মনে বলছেন, ওরে মারুফ 20 বছর আগে কেন্দুয়া গ্রামে কেন ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেই না। এই দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। আমার বাপের আল্লাহর নবী দেখলেন জাহান্নামের দিকে তাকাতেই নবীজি দেখতে পেলেন গেটি যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। এরপরে নবীজি আর একটু দূরে লক্ষ্য করলেন, আর একটু দূরে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন কিছু মানুষের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মান হাউলা কি আখি জিবরাইল, ও ভাই জিবরাইলেরা কারা? জিবরাইল বললেন, আল খুমার, এরা হলো মদ্যপানকারী। কি কি কি? মদ খেও, মদ খোর। খবরদার বাবা, মদ খেও না। এই কোরআনে 4 জায়গায় মদকে হারাম করা আছে। 4 জায়গায় মদকে হারাম করে দিয়েছে আল্লাহ পাক। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, বান্দারি পৃথিবীর মদকে আমি হারাম করে দিয়েছি। পৃথিবীতে যদি মদ তোরা যদি না খাস, জান্নাতের ভিতরে আমি আল্লাহ 4টে নদী রেখেছি। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিদ ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। 26 নম্বর পারার একেবারে 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন জান্নাতের ভিতরে 4টে নদী রয়েছে। 1 নম্বর নদীর নাম পানির নদী, 2 নম্বর নদীর নাম দুধের নদী, 3 নম্বর নদীর নাম মধুর নদী, 4 নম্বর নদীর নাম মদের নদী। মদ, মদ দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। আমার বাপেরা অনুরোধ করে শুনে নিন। 3 আরো অনেকগুলো দেখলেন। নবীজি এবার দূরে লক্ষ্য করলেন, জাহান্নামের ভিতরতে, জাহান্নামের দিকে, ভিতরের দিকে লক্ষ্য করে দেখছেন কিছু দূরে। এইটাই বলার জন্য এত দূর আনলাম। কিছু দূরে দেখতে পাচ্ছেন, নবীজি দেখতে পেলেন কিছু ব্যক্তির ফেরেশতারা করছে কি, জীবগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। জীবটা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে ফেরেশতারা কাটছে। তারা খুব চিৎকার করছে। আল্লাহর নবী বললেন, মান হাউলা কি আখি জিবরাইল, ও ভাই জিবরাইলেরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো কিছু আলেম আর বক্তা। এরা হলো কিছু আলেম আর বক্তা। এদের অপরাধ কি? আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আল্লাহ বলছেন, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো আর নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকো। তোমরা কিতাব পড়োনি? আফালা তাকিলুন, তোমাদের কি কোনো জ্ঞানগম্য নেই? বাবা, জ্ঞান নেই? নামের পাশে এতগুলো করে ডিগ্রি আছে, জ্ঞান নেই মানে? নামের আগে এতগুলো সা সুপি মুপি এটা ওটা লাগানো আছে, নামের পরে এত বড় ডিগ্রি আছে। আল্লাহ বলছে, তো ডিগ্রির কোনো দাম নেই রে, তোর লকবের কোনো দাম নেই। সব
জাহান্নামের রাস্তা হয়ে যাবে। চলুন এবার আয়াতটা দিই। আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা আরাফ, আল কোরআন। এ বাবা আসতে বাপ, এই আয়াতগুলো পড়ছি কেন শুনে নিন। আচ্ছা, আমি একটা ঘটনা ধরলে তো 2 ঘন্টা হয়ে যেত বাপ। ডবল এমএ পাস লোকেরে বাবা, ভারত সরকার এমনি মেডেল দিল। একটা কেসা কাহিনী ধরলে তো হয়ে যেত। মেরাজের ঘটনা ধরলে 2 ঘন্টা কখন টেনে টেনে বলে দিতাম। কিন্তু কোরআনের আয়াত পড়ে কি লাভ হলো দেখেন। আল্লাহ নবী বলছেন, আমি বলিনি, মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ পাক নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেবে। এতক্ষণে বাপ কম আয়াত পড়িনি, কম আয়াত আরো অনেক কটা আয়াত দেবো আপনাদের, মনে রাখবেন। আমি এজন্য বলি, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কোন জলসায় আল্লাহর গজব নাজিল হয় আর কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয়, দুটি উদাহরণ দিচ্ছি চলুন। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে, সামনে গোটা কত বুড়ো মানুষ বাড়ি যেতে পারে না বেচারা, বসে আছে। আর ওদিকে দেখবেন মেলা বসে, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইমিটেশন দোকান, হাতে ছাম্মারা থেকে ফুচকা দোকান, ঘুগনি দোকান বসে। আর যুবক ছেলে যুবতী মেয়ে বেরোয়, কত মেয়ে ছেলে কুচিয়ে শাড়ি পরে বেরোয়, কি ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করে, ইটিং ইটিং সিটিং কিসিং মিসিং, আর বললাম না, আর অন্যদিকে ইংরেজি বললাম না, ইটিং সিটিং কিসিং মিসিং, আর বললাম না। যাক, তো এত কিছু করার পর শুনবেন জলসার পরের দিনে কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত জলসা করার পর সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয়। বাচ্চারা ইংরেজিটা বুঝতে পেরেছে। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয়? কেন্দুয়ার মানুষেরা একটু শুনে যান বাবা, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয় কখন বুঝবেন? জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে আজ আপনাদের শিখিয়ে যাচ্ছি। এ কোরআনে আছে বাবা, এ কোরআনে আছে। আপনারা যখনই জলসা শুনতে যাবেন কখন বুঝবেন? না, এই সময় জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে। কখন বুঝবেন? কোরআন বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, আল কোরআন। কোরআন বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু, মাজির আগে ইজা শব্দ এলে মুস্তাকবেলের মানে হয়, পাস্ট টেন্সের আগে ইজা শব্দ এলে ফিউচার টেন্সের মানে হয়। এখানে কুরিয়া শব্দটা ফেলে মজহুল মানে প্যাসিভ ভয়েস লাগানো আছে। ওয়া ইজা কুরিয়াল কুরআনু, ফেলে মজহুলের পরে মফুলে মালা মিসাম্মা ফাইলুহু আসে। ফেলে মজহুলের পরে ফাইল হয় না বাবা, ফেলের পরে ফাইল হয়, ফেলে মারুফের পরে ফাইল হয়, আর ফেলে মজহুলের পরে মফুলে মালা মিসাম্মা ফাইলু হয়। তাই আল্লাহ বললেন ওয়া ইজা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পড়া হবে তোমরা তখন কি করবে? ফাসতামিউ লাহু, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। ফাসমাউ আল্লাহ বলেননি, ফাসতামিউ বলেছেন। সামিয়া ইয়াসমাউ মানে শোনা, ইসতামা ইয়াসতামিউ মানে হলো শোনা। দুই শোনার মধ্যে পার্থক্য কি?
সামিয়া ইয়াসমাউ শোনা মানে সিম্পল শোনা, আর ইস্তামা ইয়াস্তামিউ বা ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোন কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। তাই আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে? ফাসতামিউ লাহু, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। এই দেখেন আমি কোরআন পড়ছি, আপনারা কান লাগিয়ে শুনছেন। 2 নাম্বার কি? ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবেন। দেখুন চুপচাপ সব বসে আছে, যেন মনে হচ্ছে কি কোনো লোক নেই। দেখুন চুপচাপ। আল্লাহর কোরআন বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন যখন তেলাওয়াত করা হবে, বান্দা যখন চুপচাপ বসে মনোযোগ সহকারে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত নাযিল করব। আমার বাপেরা, এজন্য কোরআনের আয়াত আলোচনা রাখলাম দীর্ঘক্ষণ আপনাদের কাছে, শুনতে অসুবিধা হচ্ছে বাবা। এবার আসছি, শুনে রেখে দিন। এই বাচ্চা আসতে বাবাই, স্বামী স্ত্রীর মহব্বত আলোচনা, আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। আল্লাহর নবী বলেছেন ওই নারীরা হলো জাহান্নামে। এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে কোন মেয়ে ছেলে যদি স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ভালো করে ভাষাটা শুনে নিন, হাদিসটা। আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যদি রাত কাটায়, আল্লাহর ফেরেশতারা ওই মেয়েটির জন্য সারা রাত অভিশাপ করতে থাকে। খবরদার স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটাবে না। এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে, 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই এই হাদিসটা বলেছি, 85 বছরের একটা বুড়ো লোক তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তখন ওর পাশে একটা বুড়ো ছিল, সে বলছে এই বুড়ো তুই তাকবীর দিচ্ছিস কেন? তখন কি বললো জানেন 85 বছরের বুড়োটা? 25 বছর হয়ে গেল বুড়ি আমার কাছে ঘুমোয়নি, বুঝতে পারেনি রে। আশ্চর্য বাপেরা, এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা সব সময় প্রেম থাকে না, এই ভালোবাসা সব সময় থাকে না। ওই ভালোবাসাটা বুড়ো বয়সে দয়ায় পরিণত করে দেয় আল্লাহ। বুড়ো ছাড়া বুড়ি চলে না, বুড়ি ছাড়া বুড়ো চলতে পারে না। একটা 40 বছর বয়স হয়ে যাওয়ার পরে তখন আর ভালোবাসা থাকে না গো বাপ, তখন বুড়ি বুড়োর উপরে নির্ভর, আর বুড়ো বুড়ির উপরেই নির্ভর। ভাবতে পেরেছেন? এক সময় থাকে ভালোবাসা, অনেক কিছু থাকে, আস্তে আস্তে সব শেষ। আমার বাপেরা চলুন, এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আপনাকে আমাকে কবরে শুতে হবে একদিন না একদিন, ঠিক না বে ঠিক? আর বেশি বাড়াবো না জলসা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা করে দিচ্ছি একটু মসজিদে, না কি কাগজ দিলাম ভুলে গেছি। শবে বরাতে রাতের আমল সম্পর্কে কিছু বলুন। শোনেন, লাইলাতুল বরাতের বাবা হাদিস আছে, নিসফে শাবান লাইলাতুল বরাতের হাদিস আছে। ইন্না কোরআনের আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াতের তাফসীরে কেউ বলেছেন লাইলাতুল বরাত, অতএব শবে বরাত যাকে বলা হয়, ওই রাতে আপনারা ইবাদত করবেন, অসুবিধা নেই। প্রত্যেক রাতেই করবেন, ওই রাতে একটু বেশি করবেন, কি আছে? এই নিয়ে দেখবেন নেটে ইউটিউবে একে অপরকে গালি গালাজ করছে, বলে ওরে ও কিছু জানে না, ও বলে ও কিছু জানে না। এই সব হচ্ছে, ওসব কথায় কান না দিয়ে বাবা, নিসফে শাবান, শবে বরাতের রাত, মেরাজের রাত, ঈদুল ফিতরের রাত, আপনার ঈদুল আজহার রাত, মুহররমের রাত, জুমার রাত,
এই রাতগুলো ইবাদত বেশি করে করবেন, বেশি বেশি করে নামাজ পড়বেন, রোজা রাখবেন, দান খয়রাত করবেন, ইত্যাদি ইত্যাদি এগুলো করবেন। তা বলে এই করবেন না সারা বছর নামাজ পড়েন আর সবে বরাতে রাতে খালি নামাজ পড়ছো, এটা নয়, এটা করতে যাবেন না। কি হলো বাবা? বাবা তোমার একটু ভিতরে এসো না বাপ, আমার এখনই শেষ করে দেবো বাপ, এখনই মোনাজাত করে দেবো। প্রকৃত মোমেন হতে গেলে তার 5টা গুণ লাগবে। কত? 5টা। আপনারা যদি সত্যিকারের মোমেন হন 5টা গুণ আপনাদের থাকতেই হবে বাপ, না থাকলে আপনি মোমেন নয়। মোমেন নয় কি? কোরআনে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা গুণ বলার পরেই আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। এদের জন্য 3টি জিনিস, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতটা কোথায় আছে? 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 2, 3, 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনফাল, আল কোরআন। আল্লাহ বলছেন প্রকৃত মোমেনের পরিচয় কি? মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার, মোমেনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মোমেনের ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। 3 নাম্বার, মোমেন ব্যক্তি পৃথিবীতে কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, মুমিন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। এরকম বহু প্রমাণ আছে। শাহজালাল, শাহপরান, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা তো দাদা হুজুর 5 হুজুর আল্লামা হুজুরকে নিয়ে খুব ভালোবাসেন, মহব্বত করেন, ভালো জিনিস। কিন্তু আপনারা গাছের ডালগুলো নিয়ে মাতামাতি করেন, গোড়া তো একবার ধরলেন না। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যার ফয়েজ নিয়ে তিনি আজ আল্লাহর ওলি হয়েছেন, মুজাদ্দিদ হয়েছেন, তার নাম হলো সুফি ফতে আলী বাইসি রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক না বেটি? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে একটা মাদ্রাসা করেছেন, তার পীরের নামে মাদ্রাসা করেছেন, ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা। আমার নামের পাশে দেখবেন আব্দুল্লাহ গিল মারুফ ফাতিহি লেখা থাকে। এটা ইসমে মনসুব, আলেম উলামারা জানে ইসমে মনসুব। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর কেমন ছিলেন? কলকাতায় মানিকতলায় তার কবর, জানেন তো? না জানেন না? আপনারা কোনোদিন গেছেন তার কবরে জিয়ারত করতে? কোনোদিন যাননি। আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, ফুরফুরা শরীফে যাওয়ার পথে একবার কলকাতা মানিকতলা মুন্সিপাড়া লেনে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর সুফি ফতে আলী বাইসি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। একবার গিয়ে যাওয়ার পথে একটু মসজিদ আছে, ওখানে ওই এলাকায় কোনো মুসলমান নেই, জানেন? ওই এলাকায় কোনো মুসলমান নেই, একটাই মাজার, একটাই মসজিদ, কোনো মুসলমান নেই। চারিধারটা আমার অমুসলিম ভাইয়েরা বাস করে, একটা মুসলমান নেই, একটা মুসলমানের ঘর নেই। এসব তো খবর রাখেন না, তা রাখবেন কেন? সেই সুফি ফতে আলী বাইসি রাহমাতুল্লাহ আলাইহি যাবার পথে একটু জিয়ারত করে যাবেন। আসার পথে আসরের নামাজ হোক, মাগরিবের নামাজ হোক, একটা ওয়াক্ত নামাজ ওখানে পড়ে আসবেন। মসজিদ, মাজার। সুফি ফতে আলী বাইসি রাহমাতুল্লাহ আলাইহি কে জানেন?
আপনারা দাদা হুজুরকে বলা হলো ফল, আপনারা গাছকে কোনোদিন খবর নিলেন না, ফলটা নিয়ে চলছে। ঠিক না ঠিক? মনে রাখবেন, ফল যদি এমন হয় তাহলে গাছটা কেমন? সুবহানাল্লাহ বলা গেল না? একটা উদাহরণ দেবো নাকি অসুবিধা হচ্ছে আপনাদের? কেমন আল্লাহর ওলি দেখুন, ছোট্ট উদাহরণ, জাস্ট 1 মিনিটের মধ্যে বলবো। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি একদম সংক্ষেপে, উনি ছেলেদের কোরআন হাদিসের দার্স দিতেন এবং খুব আল্লাহর ওলি ছিলেন, তাকওয়াপন্থী মানুষ ছিলেন। ওনার মনে আশা জাগলো, আমি রাসূলুল্লাহর হাদিস পড়াই ছেলেদের। এই বাচ্চা, চুপ একদম, আপনারা এটা শুনে নিন। আমি রাসূলুল্লাহর হাদিস পড়াই ছেলেদেরকে, আমার নবীকে কই স্বপ্নে দেখলাম না তো একবার, আমার নবীকে স্বপ্নে দেখলাম না তো, নবীর হাদিস তো পড়াই ছেলেদের। 40 দিন করলেন কি, আমার জানা মতে 40 দিন করলেন কি, বেঁচে খুঁটে খেতে লাগে। এমনিতে হালাল খাবার খান, তবুও তাকওয়া হয়ে খাচ্ছেন। খাওয়া দাওয়া করতেন ঠিক বেঁচে খুঁটে, আর তাহাজ্জুদের নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে। উদ্দেশ্য কি? রাসূলের দিদার একবার হবে। আসুন একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী, বাস এই তো, আমি এটা লিখছি। আগে 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 আসেন, আগে 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 আসেন। বাবা একটু আগে আগে আসেন, আগে 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 আগে, বাবা আগে আসেন না, বাবা আমার পেছন দিক থেকে সব আগে আসেন, আগে আগে গায়ে 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 চলে আসেন। বাইরে যারা দাঁড়িয়ে আছেন সকলে ভেতরে ঢুকে পড়েন। আপনাদেরকে একটা কথা বলি বাপেরা, শুনে নিন। একটা কথা আপনাদেরকে বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা নিয়ে খুব একে অপরের মধ্যে কামড়া কামড়ি, মারামারি, দৌড়দৌড়ি সব করে। সেটা হলো কি জানেন? এই কিয়াম নিয়ে হয় না বাবা? আমি আপনাদের বলছি, শুনে নিন, সহজ ভাষায় আপনাদের বোঝার জন্য বলছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। আলেম উলামারা বুঝবে বাবা, শুনে নিন। নবীর প্রতি কিভাবে সালাম দেবেন, নবীর প্রতি কিভাবে সালাম দেবেন, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন কি শুয়ে দেবেন, ওটা আপনার উপরে নির্ভর করছে। ঠিক না ঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখেন। কি হলো রে বাবা, এরকম করছিস কেন বাপ? কুকুর ঢুকে পড়েছে? আচ্ছা, অন্য কোন কুকুর চেল্লাইনে তো? আই দেখেন, এই কুকুর যখন ঢুকলো, ওকে দিয়ে একটা উদাহরণ দিই, দেখবেন কুকুর, 2-4টে কুকুর একটা কুকুরের পিছনে ছোটে, দেখেছেন না? আরে বাবা বলেন না, খুব চেল্লায়। আবার কিছুক্ষণ পরে দেখবেন ওই কুকুরগুলো আবার চেল্লানো বন্ধ করে দেয়। কি বোঝে? আমি একদিন ছেলেদেরকে পড়াতে পড়াতে বলছি যে কুকুর এরকম চেল্লাই কেন বলতেনি? বলছে কেন স্যার? বললাম শোন, তার মানে কুকুরদের একটা বর্ডার আছে, কুকুরদের একটা বর্ডার আছে। হ্যাঁ, ওই এলাকার কুকুর যদি এই এলাকায় ঢোকে, এই এলাকার কুকুররা ওদের ঘেউ ঘেউ করে 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 যতক্ষণ না ওর বর্ডার পার করছে ততক্ষণ পর্যন্ত এরা চুপ মারবে না। ঠিক না বেটি? একদম বাস্তব বলছি। ঘেউ ঘেউ করে 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 তার বর্ডার পার করবে, তবে এরা চুপ করবে। তো বাপ
একদম বড় কষ্টের সঙ্গে আমি ছাত্রদেরকে বলেছিলাম, আপনাদেরকে বলছি না, ছাত্রদেরকে বলেছিলাম, তোরা দেখবি এমন একটা সময় আসবে যেটা কিছু শ্রেণীর ব্যক্তির ভিতরে ঢুকবে। বুঝতে পারলেন না কথাটা? বাড়ি থেকে ভাববেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, খবরদার নয় বা চলেন। এবার আসছি, আপনারা নবীর প্রতি সালাম দেবেন, তাই তো? নামাজে আত্তাহিয়াতু পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এখানে নবীর উপরে সালাম পড়লেন না? আরে ভাই বলুন না। আচ্ছা, আত্তাহিয়াতু পড়েন দাঁড়িয়ে না বসে? তাহলে ওখানে নামাজে বসে নবীর প্রতি সালাম দেন। আবার কেউ হাজী সাহেব আছেন বাবা, অনেকে আছেন, নবীর রওজা মুবারকে গিয়ে আপনি দাঁড়িয়ে বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তাই না? শুনে রেখে দিন, এই দাঁড়ানোটার আরবি হলো কিয়াম। কি বললাম? দাঁড়া পড়াটা নয়। আল আমরুল লিল উজুব মুসাল্লামাস সুবুত, আল্লামা মহিবুল্লাহ বিহারী রাহমাতুল্লাহ এর লেখা কিতাব। আলেমরা বুঝতে পারছে মুসাল্লামাস সুবুতটা কি কিতাব। টাইটেলে কামেলে পড়ানো হতো, ছেলেদেরকে আমি বহু পড়িয়েছি। মুসাল্লামাস সুবুত আল্লামা মহিবুল্লাহ বিহারী রাহমাতুল্লাহ এর কিতাব আল আমরুল লিল উজুব। আলেমরা, ভালো বিজ্ঞ আলেমরা জানে, জিজ্ঞেস করবে, জানে। তো আমার বাপেরা, আল্লাহ পাক বললেন নবীর প্রতি সালাম পাঠ করো। দাঁড়িয়ে করবে কি বসে করবে কি শুয়ে করবে ওটা তোমার ব্যাপার, স্থান কাল পাত্র ভেদে। সুতরাং এই দাঁড়ানোটার আরবি হলো কিয়াম। এই কিয়াম নিয়ে আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, মারামারি ঝগড়া করবেন না। এই দাঁড়ানোটা নিয়ে নামাজ ছেড়ে দিচ্ছে তার বিরোধিতা করুনি, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ব্যভিচার করছে, নারী নির্যাতন করছে, পাপ কাজ করছে, সেইটার বিরোধিতা নেই আমাদের। এই দাঁড়ানো আর বসা নিয়ে খালি নিজেদের মধ্যে মারামারি, ঝগড়া ঝাগড়ি, কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। ছি 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 ছি, খবরদার নয় বাপেরা। চলুন দেখি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আরে ভাই বলুন না, নাম শুনেছেন। আর এই হিন্দের ওলি, শুধু তাই না, আপনার হিন্দের উলামা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ এর নাম শুনেছেন? বসিরহাটি হুজুর, ব্যাস এই দুটোই যথেষ্ট। চলুন তাদের মতটা কি দেখি। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মজলিসের ভিতরে যদি কেউ দাঁড়িয়ে আদবের সহিত নবীর প্রতি সালাম পাঠ করে, তোমরা তাকে জোর করিয়ে বসাইও না। কেউ যদি বসে পাঠ করে, তাকে জোর করিয়ে দাঁড় করিয়ে, জোর করে দাঁড় করিয়ে ঝগড়া মারামারি করিও না। আমি আবু বকর, আমার মতে দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মুস্তাহসান, ভালো জিনিস। কত সহজ কথা বলুন তো। আজকে এইটাকে নিয়ে আমরা এত বাড়াবাড়ি করে ফেলি, একে অপরকে গালি গালাজ করে একেকার করে দিই। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা আম মানুষ বাপেরা, এ নিয়ে ঝগড়া মারামারি করবেন না। হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের, সালামকে ফরজ মেনে, কিয়ামকে মুস্তাহসান মেনে করছি। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার, আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী
সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে গায়ে গায়ে বসে যান। या रब्बी सल्लि सल्लिम दाइमन अबदा अला नबी खैर खल्कुल हमीद भेज रब्बई दरूद व सलाम दरगुजी दर नबी पर अपना मुदाम। ए অনেকে কি করে জানেন, এই ক্যাম্প পড়ে যখন বসে দেখবেন অনেকে নবীর ভক্তি দেখাতে গিয়ে কি করে শুনবেন, ইয়া রব্বি সাল্লি সাল্লিম বেয়াদব কথা বলে। বাস্তব ভাই, ওর ওটা মুখস্থ নেই, তোর মুখস্থ নেই বলতে হবে না। দেখবেন অনেকেই দেখেছি আমি, ইয়া রাব্বি সাল্লি সাল্লি বালাগাল বেকামা ছি ছি। ও তো জানা নেই, তোর বলতে হবে না। তোর বলতে কে বলেছে? বাক্যটা কি? ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবী খাইর খালকুল হামিদ भेजे रब्बई दरूद व सलाम दरगुजी दर नबी पर अपना मुदाम। তুমি নবীর ভক্ত দেখাচ্ছ, হ্যাঁ নবীর মহব্বত দেখাচ্ছ, আর এইখানে বেয়াদবি মারাচ্ছ। বেয়াদব কোথাকারে। চলেন আমার বাপেরা, মনে না থাকলে বসে যাবেন একদম ধীরে স্থির ভাবে। এবারে এতক্ষণ আপনাদের কাছে আমি আলোচনা করেছি বাবা মা, মোনাজাত করব। মোনাজাতের আগে একটা কথা আপনাদের বলবো, সে কথাটি কি শুনে নিন। আমি বলিনি, আল্লাহ কোরআনে বলেছেন,